আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই, এবং ধন্যবাদ আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন। মানে এখানে আমার মনে হয় কি জানেন, কিছু শুভঙ্করের ফাঁকি আছে। এখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, তবে বিএনপির এটা মনে রাখতে হবে কি জানেন, 15ই ফেব্রুয়ারির ইলেকশনের পরে 96 সালের ইলেকশনের পরে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, 2006-এ বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, এই দুইটা জিনিস যদি বিএনপি মনে করে তাহলে বিএনপির চিন্তা করতে হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়ে কি লাভটা করবে। এখন অনেকে বলে যে না, ভারতের সাথে তো উনি চুক্তি করে আসছে, তারপরে আমেরিকার সাথে কথা বলে আসছে, তুর্কির সাথে কথা বলে আসছে, বিভিন্ন জনের সাথে কথা বলে তারেক জিয়া আসছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে ভারতের সাথে কথা বলে আসছে। ভারতের সাথে যে কথা বলে আসছে, ঠিক আছে, আমিও ধরিয়া নিলাম, আমিও ধরিয়া নিলাম ভারতের সাথে কথা বলে উনি আসছে যে ওকে, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিব, আমরা এই করব সেই করব। ক্ষমতায় বসার পরে আমি যদি ভারতের আর দাম নাই দেই, আপনি কি করবেন? হয়তো আপনি আমারে 100 বছর ক্ষমতায় থাকতে দিবেন না, কিন্তু আমি আমেরিকার লগে লাইন করে, পাকিস্তানের লগে লাইন করে, তুর্কির লগে লাইন করে দরকার 10 বছর থাকুক, এরপরে দরকার আবার আমি একটা হেলিকপ্টার নিয়ে ইয়েতে চলে যাবো, লন্ডন চলে যাব। কারণ হচ্ছে যে আজকে সারাদিনের পত্রিকা বা আপনার ফেসবুক ফিড যাই খুঁজবেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, এই কথাটাই তো, যেটা আপনি এখন বললেন আমাদেরকে। আসলে ডাক্তার ইউনূসকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছিল না, নিষিদ্ধ করছিল আওয়ামী লীগের কর্মকাণ্ড, নিষিদ্ধ করছিল রাজনৈতিক কর্মকাণ্ড। এখন হচ্ছে যে আজকে যে কথাটা বলা হচ্ছে যে সংশোধনী আকারে আসবে আপনার ইয়েতে, সেই বিষয়টা আমরা আসলে এখন কেউ জানি না সংশোধনী কি আসবে। কয়েক রকম আসতে পারে, একটা হচ্ছে যে হয়তো এমনও আসতে পারে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যেটা আছে ওইটা থেকে যেতে পারে, যেটা এর আগে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত বলছিলেন, এটা আসতে পারে। অথবা এমন আসতে পারে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কিন্তু দোষীদের বিচার হবে, হইতে পারে, ওইভাবে আসতে পারে। আবার এমনও আসতে পারে যে দলগতভাবে আওয়ামী লীগকে টোটালি নিষিদ্ধ করতে পারে। কাহিনী তিনটার যে কোনো একটা হবে, কোনটা হবে এখনো কিন্তু আমরা জানি না। আসলে যে সংশোধনীতে কি আছে এইটা বের হয় নাই, সবাই ওই হাইপে আছি আমরা। অলরেডি আপনারা সবাই জানেন যে তেল নিয়ে যে তেলস্মেতি চলতেছে, অফিস আদালত সবগুলো 6টার পরে বন্ধ। এখন আগামী সপ্তাহে আরো কি হবে এগুলো নিয়ে, এগুলোর থেকে দৃষ্টি সরানোর জন্য হয়তো এইটার ঘোষণা আজকে আসতে পারে, যে যার কারণে আপনি দেখেন আজকে সারাদিন কিন্তু এইটা নিয়ে আমরা সবাই, যে আপনি টক শো করতেছেন স্পেসিফিক্যালি শুধু এইটা, আপনার এখানে লেখা আছে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ, তারপরে কি এটা আপনারও থেম্বল। কিন্তু আসলে কি এইটা কি সবচেয়ে জরুরি বিষয়, নাকি আমার দেশে এখন তেলটা জরুরি বিষয়, বিদ্যুৎ জরুরি বিষয়, হামের টিকা জরুরি বিষয়, কোনটা? আমাদের কাছে কিন্তু ওইটা নাই। গতকাল সারা বিকালে একটা ছিল ফিডে, তারেক জিয়া ওনার মেয়েকে নিয়ে ছবি দেখতে গেছেন, এটা ছিল সারা দিন। কেউ ক্রিটিসিজম করতেছে, কেউ বাহাবা দিচ্ছে, এইভাবে। মানে আমরা মূল যেই সমস্যাগুলো দেশে হইতেছে ওগুলো নিয়ে নাই। আওয়ামী লীগকে যদি ধরেন নিষিদ্ধ কইরেই দিলাম আমি কালকে, এক্সাম্পল, তেল সমস্যার সমাধান হয়ে যাবে, বিদ্যুৎ পরিপূর্ণ চলে আসবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম নিয়ন্ত্রণ হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, কালকে থেকে কি মানুষ খাদ্যের জন্য লাইন ধরতে হবে না, সবাই বাসায় বাসায় খাওয়ার পৌঁছে যাবে, সমস্ত মোটরসাইকেলে কি পেট্রোল ফুল ট্যাঙ্ক হয়ে যাবে বিনা পয়সায়, মিল ফ্যাক্টরি চালু হবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি উৎপাদনে চলে যাবে, পদ্মা সেতু কি আরো 2টা হবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। যদি হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করে যদি এগুলো সব হয়ে যায় আগামী 1 সপ্তাহের ভিতরে, তাহলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ, জলদি করেন, নিষিদ্ধ না চিরজীবনের জন্য নিষিদ্ধ করেন, যে নাম নিবে তার ফাঁসি দিয়া দেন, তাহলেই দিব যদি এগুলো হয়। আর যদি এগুলো না হয়, ভেজাল যদি আরো বাড়াইতে না চান, তাইলে খোলা রাখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ এর আগেও হয়েছিল তো, বিভিন্নভাবে আওয়ামী লীগ এর আগে নিষিদ্ধ হয়েছিল। বাকশাল নিষিদ্ধ হয়েছিল এক সময় না, জিয়া রহমান ক্ষমতা এসা, এরপরে আসলো কি আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, কালকে হয়তো বাকশাল নাম দিয়ে আওয়ামী লীগ আইব, ফরম্যাট একই। এখন অনেকে হয়তো বলবেন যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ তো এমন করে নাই। তার মধ্যে কি জানেন, আমি সবসময় আপনার এখানে এসে আমি বলছিলাম
যে তারেকের এক দাঁতের বুদ্ধিও বহুত জনের কাছে নাই। তারেক যে কি করবে আনপ্রেডিক্টেবল, মানে আপনি প্রেডিকশন করতে পারবেন না কখন কি হচ্ছে। দেখেন তারেক তারেক দেশে ঢুকার আগে কি বলছে, যে আমি জানি না আমি কিভাবে দেশে ঢুকবো, বা আমি দেশে ঢুকাটা আমার উপর নির্ভর নয়। এর ঠিক 7 দিন পরে উনি দেশে ঢুকে গেছে। এরপর টাইম ম্যাগাজিন, সম্ভবত আমার যদি মনে পড়ে, বা অন্য কোনো একটা পত্রিকা, সবচেয়ে প্রভাবশালী পত্রিকা পৃথিবীর, সেইখানে বলছে কোনো অধ্যাদেশ দিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এটা চাই না, কারণ এটা হয়তো আগামীতে আমার দল ইয়েতে পড়তে পারে, কোথায়, সেম পজিশনে। এরপরও আজকের এই কাহিনী। এখন অনেকে বলে যে না, ভারতের সাথে তো উনি চুক্তি করে আসছে, তারপরে আমেরিকার সাথে কথা বলে আসছে, তুর্কির সাথে কথা বলে আসছে, বিভিন্ন জনের সাথে কথা বলে তারেক জিয়া আসছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে ভারতের সাথে কথা বলে আসছে। ভারতের সাথে যে কথা বলে আসছে, ঠিক আছে, আমিও ধরিয়া নিলাম, এক্সাম্পল আমিও ধরিয়া নিলাম, ভারতের সাথে কথা বলে উনি আসছে যে ওকে, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিব, আমরা এই করব সেই করব। ক্ষমতায় বসার পরে আমি যদি ভারতের আর দাম নাই দেই, আপনি কি করবেন? হয়তো আপনি আমারে 100 বছর ক্ষমতায় থাকতে দিবেন না, কিন্তু আমি আমেরিকার লগে লাইন করে, পাকিস্তানের লগে লাইন করে, তুর্কির লগে লাইন করে দরকার 10 বছর থাকুক, এরপরে দরকার আবার আমি একটা হেলিকপ্টার নিয়ে ইয়েতে চলে যাবো, লন্ডন চলে যাব, তার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আপনার লগে মানলাম না। এখন অনেকে বলে যে ভারতের সাথে না মানলে, ভারত তো পারে না বিচার করতে যে তেল বন্ধ করবে, গ্যাস বন্ধ করবে। তাদের বলি, ভারত তেল গ্যাস এগুলো বন্ধ করবে কেন? হেরো তো ব্যবসা, হে কি তার রিজার্ভের তেল গ্যাস দিতেছে আমারে? না, হের রিজার্ভে যা আছে এরপরে উদ্বৃত্ত যেটা আছে, যেটা দিয়ে ব্যবসা হবে, $10 তেল এখন $15 বেচতেছে, তো ব্যবসা করতেছে। হে আমাদের এগুলো দিতেছে, মানে হচ্ছে যে আমরা যাতে শান্ত থাকি, কারণ আমাদের দেশে যদি এগুলো নিয়ে কাউ কাউ বাজে, ইসলামী বিপ্লব হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে তখন। যেটা একসময় ইরানে হইছে, ইরাকে হইছে, বিভিন্ন জায়গায়, আফগানিস্তানে ইসলামিকটা চলে আসছে না, কারণ ওই ইয়েটা যে ইসলাম সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। একটা কথা আছে যেটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি, যে সর্বকিছুর সমাধান আমাদের কোরআনে আছে। এই কথাটার অপব্যাখ্যা যখন দিবে যে দেখা ইসলামী শাসন থাকলে তেল তেল নুন ডাইলের সমাধান হবে না, আমরা আসো, ভারতের এই ভয় আছে, নিজের রাজ্য কন্ট্রোল করার বিষয় আছে, সুতরাং সে আমাদের সব দিতেছে। এখন জিও পলিটিক্স যদি একটু খেয়াল করেন, আপনি দেখেন মায়ানমারে ভারত কাদেরকে একসময় সাপোর্ট করছে? ভারত তো যে মায়ানমার গভর্নমেন্টকে সাপোর্ট করছিল, এরপর আবার গভর্নমেন্টের বিরোধী যারা তাদেরও সাপোর্ট করছে। কারণ হচ্ছে একটা বন্দর যেটা ভারতের দখলে, দখলে না, ওরা এটা ভারত এই মায়ানমার থেকে নিয়ে তারা কাজ করতেছে, সেই রোড ইনিশিয়েটিভের জন্য তারা কয়েক লক্ষ হাজার কোটি টাকা ব্যয় করছে 7 সিস্টারের সাথে। এটা একটা ইয়ে করতে 15 কিলোমিটার, মানে কলকাতা থেকে 25 কিলোমিটার পরে ওই বন্দর, ওই বন্দর থেকে 15 কিলোমিটারের ভিতরে 7 সিস্টার, 3 দিনে কাজ শেষ। তাহলে তারা যদি ওইটা করতে পারে, তাহলে তারা বাংলাদেশের উপর করিডোরের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। এখন সেটা হারাইতে বসছে ভারত, প্রকারান্তর ওইটা হারাইতে বসছে, কারণ হচ্ছে ওইটা থেকে গভর্নমেন্ট এখনো ট্যাকেল দিচ্ছে, কিন্তু গভর্নমেন্টের সৈন্য সামন্তের পাশাপাশি 400 মিটারের ভেতরে চলে আসছে বিদ্রোহী গোষ্ঠী, ওইটা হারাবে। তো ওইটা হারানোর সাথে সাথে তো সেই আপনার বার্মা এক চালু, বাংলাদেশের কিছু অংশ, ভারতের কিছু অংশ, এটা আমেরিকা চাইবে। ভারত চাইতে যে তার নিজের দেশ বাঁচাইতে, সে আমার দেশ নিয়ে এত বেশি মাথা ঘামায় না। যারা মনে করে যে ভারত মাথা ঘামাবে, ভারত এই করবে, ওইটা না। তবে আওয়ামী লীগ কি করতে পারে, আওয়ামী লীগের কি করার আছে, এটা হয়তো অনেকের প্রশ্ন, যে নিষেধাজ্ঞা দিবে সেই। তো নিষেধাজ্ঞা দিবে বাইরে, ওই 75-এর 15ই আগস্টের পরে কেউ একজন ছিল না যে মুখ খুলে কথা বলবে। সেইখান থেকে আওয়ামী লীগ আস্তে আস্তে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আড়ালে আওয়ামী লীগ আসছিল দেশে। সেম ওই কাজটাই আওয়ামী লীগকে আবার করে আসতে হবে, যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, এটা আওয়ামী লীগকে ওইভাবে আসতে হবে। আর আওয়ামী লীগের ভিতরে এখন যত রকম বিভাজন আছে, এই রকম যদি থাকে তাইলে হবে না। আওয়ামী লীগের এখন একটা জিনিস কি জানেন, ওই যে একটা কথায় বলে মঞ্জুল আর মকসুদ এক হইতে হয়। আমার এক মুরব্বী ছিল, আমাদের ফ্রেন্ডের ফাদার, উনি আমাদের মসজিদে সবসময় বলতো যে তদবির যদি না করো, তকদিরের দোষ দিয়া লাভ নাই। মানে তুমি চেষ্টাই করো নাই, তুমি খালি তকদিরের দোষ দিয়া লাভ নাই। যেমন আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমি রিফাইন করবো, অমুক করবো তমুক করবো, না না না,
ওই যে এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন করতে হবে যে এক নেত্রীর এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ, মানে সব বিভেদ ভুলে দেয়, শেখ হাসিনার পিছে দাঁড়াও, ওনারে ফিরে আনার চেষ্টা করো। শেখ হাসিনা যদি ফিরে এসে দাঁড়াইতে পারে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে, আবার সব রেডি হয়ে যাবে সবকিছুই। এখন তারেক যেটা করতেছে এটা তারেক করবে, এটা আপনি আমি একটু চিন্তা করলে সবাই বুঝেন যে এটা করবো। তো জিদ আছে না, বেশ কিছু জিদ আছে তো তারও। 17 বার বা 19 বার বা 21 বার শেখ হাসিনাকে হত্যা করতে গেছে, যেটা হত্যার চেষ্টা করছে, আওয়ামী লীগের নিশ্চিহ্ন করার হয় নাই। এইবারও চেষ্টা করছে, হয় নাই। তো এর আগের 21 বার, এইবারের একবার 22 বার যদি ধরি, তাহলে একটা কথা চিন্তা করেন মাসুদ ভাই, যে আল্লাহ যারে, আমরা তো এটা বলি না মুসলমান, যারা আল্লাহ বাঁচায় রাখে আল্লাহ মারে কে, কথাটা আছে না? আল্লাহ উনারে কেন বাঁচাইতেছে বারবার, কেন বাঁচাইতেছে? উনি যদি পৃথিবীর এতই নিকৃষ্ট একজন প্রাণী হইতেন তাহলে তো ওনাকে এর ভিতরেই মৃত্যুবরণ করিতে হইতো, মৃত্যুর স্বাদ দিতে হইতো। আল্লাহ ওনাকে বাঁচাই রাখতেছেন কেন? বাঁচাইয়া রাইখে তো ওনাকে তো এমন কোন পরিস্থিতিতে ফেলেন নাই যেটা একেবারে বলে আপনি আমি সবাই দেখতেছি আয় হায় সিদ্ধত না। উনি বাইচে আছেন, সসম্মানে বেঁচে আছেন এবং বিভিন্ন ভাবে খুব শান্তিতেই বেঁচে আছেন। তার মানে কি যে ওনার হাত দিয়ে এমন কিছু কাজ হয়তো আল্লাহ করায় আনতেছেন, করায় আনবেন এবং ভবিষ্যতে করাবেন, সেটা আল্লাহর ইশারা, আপনার ওইটা তো মানতে হবে। ওইটা যদি না মাইনে আপনি চিন্তা করেন যে এই আগে এক সময় আপনার খেয়াল করছেন না, আমার মনে হয় আপনারাও জানেন, ওই যে বন্যা বেশি হইলে এই শেখ হাসিনা ক্ষমতায় আছে তো আল্লাহর গজব, আল্লাহর গজব পড়তেছে। ইসরায়েলে একটা বিমান দুর্ঘটনা আমরা তো আল্লাহর গজব, কিন্তু সৌদি আরবে 3টা বিমান পড়ে গেল আমরা কইতাম না যে আল্লাহর গজব। না না, ওইটা তখন গজব হয় না, আমাদের মেন্টালিটিটা ওই জায়গায়। এখন এখন এই যে তেলের গজব চলে, কারেন্টের গজব চলে, বিদ্যুতের গজব চলে, আপনি লাইভ করবেন কইছেন বাংলাদেশ সময় 9টায়, এখন আপনি আইছেন 10টার সময় লাইভ করতে, এখন কিন্তু আপনি কন্যাই যে আল্লাহর গজব এটা। এখন আপনি কোন ভাই তেল নাই, উৎপাদন হয় না, মানে যখন আপনার ঘাড়ে পড়ে তখন আপনি করবেন যে কি এটাকে জানেন যে না এটা তো প্রাকৃতিক ব্যাপার। এখন যে তেলের গজব শুরু হয়েছে যেটা, এটা এখন আমরা বলি যে আর ভাই যুদ্ধের কারণে সারা পৃথিবীতে সেম গজব পড়িতেছে, এটাই তো বলি আমরা। এই জায়গায় যদি আজকে শেখ হাসিনা থাকতো, হায় 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 তেলের হবে না। ওই যে 2টা লাইন মাসুদ সাহেব আপনার বাড়ির তলে দিয়ে গেছে লাইন 2টা, এই লাইন দিয়ে সমস্ত গ্যাস আর তেল যাইতেছে গা, এইটাই বলতেন আপনার। টেকনাফের উপরে চোখ দেন না কেন? বিএনপির আমলে যদি একটু মনে থাকে, ওখানে এজার কোম্পানি, সেই সময়কার বিএনপির সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন টেকনাফের, উনি কক্সবাজারের টেকনাফ থেকে মায়ানমার পর্যন্ত, মানে মুংডু টাউনশিপ পর্যন্ত ডিরেক্ট 6 ইঞ্চি পাইপলাইন বসাই দিয়েছিল, তেল যাইতো ওইখান দিয়া। কোন সার কক্সবাজারের সার গেলে, ধরেন কক্সবাজারের পুরা অঞ্চলে সারের দরকার 1 টন, এক্সাম্পল দিচ্ছি আমি, সেইখানে সার উত্তোলন করে তো 50 টন, সেইখান থেকে 49 টন সারই চলে যেত বাদবা। সিমেন্ট যেখানে সারা বছরে মিলা 1000 টন লাগতো না, সেখানে 50,000 টন সিমেন্ট যাইতো, সব যাইতো মায়ানমার, এগুলা বাংলাদেশে লাগতো না। ঔষধ আপনাকে এখন বলি আমি একটা, বেক্সিমকো নিউ সেপ্টিনার মনে আছে কিনা দেখেন, নিউ সেপ্টিনারের কন্টিনিউ সংকট থাকতো। 16 টাকা নিউ সেপ্টিনার কিনা পড়তো, 18 টাকায় বেচা থাকতো, গায়ের রেট থাকতো 24 টাকা পার পাতার হিসাব বলতেছি, কিনা পড়তো 160 টাকা বক্স, বিক্রির কথা 200 টাকা। সেই নিউ সেপ্টিনার 220 টাকা এমআরপি লেখা থাকতো, এমআরপি তো 220। প্রতি 1 মাস অন্তর নিউ সেপ্টিনার ক্রাইসিস হইতো, 1 পাতা 50 টাকা উঠতো। কারণটা কি জানেন? বেক্সিমকো এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর যত ওষুধ সব বার্মা যাইতো গা ওখান দিয়া। এখন অনেক ছিল, আপনার এসআর ছিল, ওরা পয়সা দিয়া কোম্পানি থেকে ইয়েতে যাইতো, টেকনাফ অঞ্চল কক্সবাজার অঞ্চলে এসআর হইতো। কেন জানেন? একদিনে 3 বছরের টার্গেট ফিল আপ। মানুষ আছে 50,000, ওষুধ লাগবে 10,000, কিন্তু এইখানে লাগতো হইছে যে 1 কোটি ডোজ ওষুধ নাই, হাহাকার বাংলাদেশে। এখন আজকে পেপারে দেখলাম যে হঠাৎ করে সার্চ হয়েছে টেকনাফে, ওই নৌকায় করে পেট্রোল লইয়া যাইতেছে মায়ানমারে, সেটা উদ্ধার হয়েছে। আরে এইটা না, আরো কত কিছু আছে, ওই জায়গায় ভালো করে চোখ দেন স্যারেরা, পাইয়া যাইবেন কোথায়। এখন আমি জানতাম না যে পেট্রোল বা অমুক তমুক কিভাবে উৎপাদন হয় বাংলাদেশের,
তবে এখনকার অনেক কিছুতে দেখলাম যে আমাদের গ্যাস উত্তোলন যেখানে করে ওইখান থেকে কি জানি আসে, কেরোসিন, পেট্রোল বা কি আসে জানি না এখনো। সেইটা আসলে তাহলে আমাদের তো গ্যাস তো কন্টিনিউ উৎপাদন হইতে, বন্ধ তো হয় নাই। এই যে উৎপাদন হওয়ার পরে যেটা আছে সেটা তাহলে আসলে এখন কই যায়? পাইপলাইন দিয়ে তো এখন আর ইন্ডিয়াতে গ্যাস যায় না, তেল যায় না। এত তেল আসে দেখি আমি, তেল তো আসতে দেখি, ডিজেল তো আসতে দেখি, দিল্লি না ঢাকা এখন ডিজেল আসে, তুলা আসে, আঙ্গুর আসে, প্রতিদিন ভিডিও পাই কোথায় দিয়ে কি আসে বর্ডার দিয়া, সবই খাইতে হইতেছে ভারত থেকে আইন না। এরপর আমরা দিল্লি না ঢাকা। তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, করেন, ওয়েল অ্যান্ড গুড। নিষিদ্ধ করলে নিষিদ্ধ ফল, নিষিদ্ধ নারী, নিষিদ্ধ বস্তুর উপরে মানুষের আগ্রহ প্রচুর। গত 17 বছর আওয়ামী লীগ, 15 বছর, 16 বছর কোড আনকোড আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো ক্ষমতায় থাকার কারণে মারামারি করতে হয় না, ধরাধরি করতে হয় না, কারণ যাই করবে পুলিশ ভাইয়েরা করবে। তো সব পুলিশ করছে না ভাই, সবই তো পুলিশ করছে। ছাত্রলীগ, যুবলীগ যা মারামারি করতেছে কোথাও, সব পুলিশ করছে। যাও দুই একটা ধরে না হয়তো মাইল বাটাম দিল, এটাও পুলিশ সহযোগিতা করছে মারতে। তার মানে যে ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে ওই ক্যাপাসিটি কমে গেছে। যে আওয়ামী লীগ 86, 96 তে ছিল, ছাত্রলীগ ছিল, ওরা তো গেছে গা ডাউন। তেমন নিষিদ্ধ করার পরে এখন আস্তে আস্তে আবার ওগুলো আপ হবে, আপ তো হবে। আপনি যখন নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ করা মানে কি আমি আওয়ামী লীগের কথা বলে মারবেন, গড়গাড়ি ভাঙচুর করবেন, তো এখন আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাব। আর আমি যখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবো, বিশাল একটা সংগঠন, এই সংগঠনে বেশি লাগবে না, 10,000 পোলাপাইন আন্ডারগ্রাউন্ডে যেয়ে যদি আকাম করা শুরু করে, কতক্ষণ ঠেক দিবেন? সারা বাংলাদেশে কিন্তু আপনি কোড আনকোড যাই বলবেন বলেন, আওয়ামী লীগের একটা বদনাম আছে যে বিরোধী দলে আওয়ামী লীগ যে কি বিভৎস এটা কল্পনা করতে পারবেন না। গতকাল পর্যন্ত আওয়ামী লীগ খুব সুশীল ছিল। অনেকে বলছিলাম সারা দিন সারা রাত লাইভ করে ইলেকশনের আগের দিন থেকে কইছিলাম, বাবারে ভোট দিতে যাইস না, ভোট দিস না। কিন্তু কি হয়েছে, অনেক এমপিরা ফোন দিয়া তাদের কর্মী, তাদের আত্মীয় স্বজন অমুকের পক্ষে ভোট দাও, মানে মাসুদ আলম দাঁড়াইছে জামাত থেকে, মাসুদ আলম রে ভোট দাও, রফিক ভাই দাঁড়াইছে বিএনপি থেকে, ভোট দাও। কেন জানেন? কারণ মাসুদ ভাইয়ের লাগে আমার লাগে কত হয়েছে, ভাই আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আপনি চালাইয়েন, আমারে খালি পয়সা পাঠাইলে হবে, ভাই আমারে বাঁচাইন। মাসুদ ভাই কেছে ওকে নেতা তুমি কি। ও রফিক ভাইয়ের লয় কথা, রফিক ভাই কেছে ঠিক, কারণ সে এর আগে রফিক ভাই আর মাসুদ ভাই তো আমার আন্ডারে থেকে বাঁচছে না গত 17-18 বছর, 20 বছর। এখন ওইটার দাম দিতেছে, মরতেছে তো ওই তৃণমূল কর্মীরা, যেগুলা না খাইয়া ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। ওই তৃণমূল কর্মীরা গাছের আগায় ঘুমায়, রাস্তার উপরে ঘুমায়, হেদের ভাগ্যে এখন আর পোল্ট্রি মুরগিও জুটে না। এই সমস্ত পোলাপানের ভাগ্যে পোল্ট্রি মুরগিও জুটে না। হয়ারাজ দেখেন গা আপনি, যারা যা করছে সবাই কিন্তু বহাল তবিয়ত আছে, কারো কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ফার্স্ট চোটে, প্রথম চোটে বেশ কিছু বাড়িঘর জ্বলছে, এখনো জ্বলতেছে, এইসব প্রথম চোট। পরবর্তী চোটে তাদের কিছু হয় না, হইতেছে কিন্তু তৃণমূল কর্মী, জেলে যায় তৃণমূল, মাইর খায় তৃণমূল, মরে শালার তৃণমূল। তখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। তবে বিএনপির এটা মনে রাখতে হবে কি জানেন, 15ই ফেব্রুয়ারির ইলেকশনের পরে, 96 সালের ইলেকশনের পরে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, 2006-এ বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, এই দুইটা জিনিস যদি বিএনপি মনে করে, তাহলে বিএনপির চিন্তা করতে হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়ে কি লাভটা করবে। কারণ যেমন এখন ওই যে বিএনপি বা জামাত বা যারাই বলেন, এরা বলে না যে 4 দিন আগে নিষেধাজ্ঞা দিছিল জামাতরে, এত প্রেসারে রেখেও তো দমান যায় নাই। একক রিজভি সাহেব কেসি গেটের ভিতরে বসে হরতাল পালন করছে না, এত দমান গেছে? দমানো তো যায় নাই, বিএনপির দমানো গেছে, হু হু করে কোত্থেকে জানি বের হয়ে গেছে। আবার সেম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিবেন, এই নিষেধাজ্ঞা। তবে একটা জিনিস আমি কি বলি জানেন, যে একটা জিনিস আল্লাহ বাঁচাইছে আওয়ামী লীগের ভাই। আমি সম্ভবত আপনার টক শোতে আইসা ওই দিন বলতেছিলাম, রফিক ভাইয়ের সাথে এটা নিয়ে বাড়াবাড়ি হয়েছিল, আমার সাথে খুব বাড়াবাড়ি হয়ে গেছিল রফিক ভাইয়ের সাথে। সেদিনও আমি বলছিলাম যে আপনাদের যে 75-এর 15ই আগস্টের পরে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, টেকনিক্যাল বিষয় হোক, জিয়র রহমান জোহরা তাজউদ্দিনেরও দাঁড়া করাইছিল, গোলাম আজমেরও দেশে আনাইছিল, দোনোটারে। তো এইটার ভার আজ পর্যন্ত আওয়ামী লীগ বহন করতে হইতেছে। বিএনপির নেতাদের সাথে কথা বলে ওরা বলে, আরে ভাই আপনারা আসিলেন নাকি,
আমাদের স্যার যদি আপনাদের আসতে না দিত, আপনার রাজনীতি করার ক্ষমতাও ছিল না, কথা কিন্তু সত্য। তা আওয়ামী লীগ মনে করছিল যে এই তারিখটা তুলে নিবে। এখন এ যদি ব্যান করে দেয় ভাই, আমি বলবো কি জানেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া পালন করেন যে আমরা অতীতের সেই দায় থেকে বেরিয়ে আসবো। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার আমরা আমাদের শক্তি দিয়ে প্রত্যাহার করাইতে বাধ্য করব, কারো দয়ায় না, যাতে এই কথা আর না বলতে পারে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমি জিয়র রহমানের ছেলে, এই কথা শেয়ার করতে পারবো না। এই এক আওয়ামী লীগের ব্যান করুক ভাই, তালি বাজান, পেরেক ঠুকুক বিএনপি, বহুদলীয় গণতন্ত্র তো আর কইতে পারবেন না আপনি। আপনি বলতে পারবেন এরপরে মৌলবাদী গণতন্ত্র। আওয়ামী লীগ অন্তত এই দায় থেকে মুক্তি পেয়ে যাবে যে হ্যাঁ, আমরা তোদের দয়ায় করি না, আমরা আমাদের শক্তিতে করছি। এই জন্য বলি ব্যান করলে আর কি হবে, কিছুই হবে না। এসব ব্যান আরো কিছু করতে চেষ্টাও হবে না। আওয়ামী লীগ মানুষ, এই যে দরিদ্র শ্রেণীর কিছু মানুষ আছে না, একদম হতদরিদ্র যারা, তাদের কারণে আওয়ামী লীগ বারবার আসবে। তো ওইগুলোকে বন্ধ করতে পারবেন ভাই? আমি একটা ভোটের কথা বলি ভাই, আমি 91 সালে